এটা প্রচুর নড়তেছে। সমস্যা হচ্ছে আমি সাঁতার পারি না। সাঁতার না জানার জন্য লাইব্রেরিটি ফর্ম ফিল আপ করতে হবে। ওকে। আর আজকে আমি যাচ্ছি ল্যাক অন্টারিওর পানিতে ক্যানোনিয়ে নামতে সাঁতার না জেনেও। কিন্তু এই জায়গাটার ইতিহাস আমার ধারণার থেকেও ভয়ঙ্কর। টরন্টো ডাউনটাউন থেকে পোর্টল্যান্ডের দক্ষিণে চেরি বিচ, যেটা আসলে খুব বেশি একটা দূরে না, এবং টরন্টোবাসীদের জন্য আসলে খুব ভালো একটা শান্ত নিরিবিলি এস্কেপ। যদিও শান্ত দেখানো আর শান্ত ইতিহাস থাকা আসলে এক না। যদিও আমি আসছিলাম যে আসলে আমার একটা অ্যাডভেঞ্চার করতে, আমার ফিয়ারটাকে ফেস করতে, কিন্তু তার আগে আসলে আমি জানতে চাইছিলাম যে এই বিচটার হিস্টোরিটা আসলে কি। এবং সেটা জানতে যেয়ে আমি দেখলাম যে খুবই অদ্ভুত এবং খুবই ডার্ক একটা হিস্ট্রি এই বিচের। 1912 সালে টরন্টো হারবার কমিশন গঠন করা হয়েছিল, কারণ হচ্ছিল পুরো এরিয়াটাকে ইন্ডাস্ট্রিয়ালাইজড করে ফেলতে চাইছিল এবং প্ল্যানে বেঞ্চ, পার্ক, গ্রিনারি এসব রাখা হয়েছিল। একটা সময় যে কমিশনের চিফ ইঞ্জিনিয়ার ছিল সে নিজে স্বীকার করছিল এগুলো আসলে তারা ইচ্ছা করে রাখছিল যেন মানুষের সাপোর্ট পায়, বাট তাদের মেইন টার্গেটটা ছিল এই এরিয়া থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজ করে সেখান থেকে রেভিনিউ জেনারেট করা। কিছুটা রিমোট হওয়ার জন্য যেটা হয় যে শহরের বাইরে থাকার জন্য এটাতে একসময় ইলিগাল ডাম্পিংগুলো করা শুরু হয়। যত ময়লা আবর্জনা ছিল এই জায়গাতে ডাম্প করা শুরু হয় এবং জায়গাটা ক্রাইমের সাথেও খুব জড়িত হয়ে যায় এবং এটা একসময় এত পপুলার হয়ে যায় যে নাম হয়ে যায় চেরি বিচ এক্সপ্রেস। এত কিছু পরেও কিন্তু জায়গাটা কখনো হারায় যায় না। 1930 সাল থেকে শুরু করে মানুষজন এখনও প্রতিনিয়ত আসে, বিশেষ করে সামারে সুইম করতে, কায়াকিং করতে, এবং খুবই ইয়ার শোগুলো হইলে এই জায়গাটাতে প্রচুর মানুষ হয়। একদিকে ছিল ফ্যাক্টরি এবং ওয়্যার হাউস, অন্যদিকে ছিল হচ্ছে পরিবার নিয়ে আনন্দে কাটানোর সময় সুইমিং, সেইলিং এইগুলা। এই জায়গাটাতে নেচার এবং ইন্ডাস্ট্রি সবসময় আসলে একসাথেই ছিল। চেরি বিচ বিখ্যাত হওয়ার আগে এইখানে কিন্তু LGBTQ যে কমিউনিটি ছিল সেটা এখানে বিখ্যাত ছিল। কেন বিখ্যাত ছিল? কারণ হচ্ছে পুলিশ এদেরকে, যখন LGBTQ ক্যানাডাতে অথরাইজড ছিল না, তখন হচ্ছে পুলিশ এদেরকে এখানে আইনে নির্যাতন করত। বিচের এই নির্জনতা কিন্তু অনেক মানুষের কাছে আপন হয়ে উঠছিল। যখন ক্যানাডাতে গে কমিউনিটি অথবা LGBTQ কমিউনিটি লিগালাইজড ছিল না, তখন কিন্তু এই ওপেনলি গে হওয়াটা এত ইজি ছিল। সো ক্যানাডার এই জায়গাটাতে গে কমিউনিটি মানুষজন আসতো এবং 1998 সালের দিকে তারা এইখানে একটা আনইউজড ল্যান্ডকে তারা হচ্ছে নিজেদের কমিউনিটি করে, প্রায় 200 পরিবার নিয়ে। যদিও পরবর্তীতে 2002 সালের দিকে তাদেরকে এখান থেকে উঠাই দেওয়া হয়। চেরি বিচ তাহলে কি? একটা বিচ, নাকি একটা ইন্ডাস্ট্রিয়াল লেফটওভার, নাকি একটা ক্রাইম সিন, নাকি এমন একটা জায়গা যেখানে মানুষজন বারবার নিজের এসকেপ, ফ্রিডম আর হোম খুঁজতে আসে? বাট আজকে আমি আসছি আমার নিজের একটা ফিয়ারকে ফেস করতে। তো চেরি বিচের হিস্ট্রি বলতে এখানে আসি না, আমি আসছি আজকে খুবই একটা অ্যাডভেঞ্চার করতে। সেটা হচ্ছে আমি সাঁতার পারি না, যেটা সবার জন্য খুবই নর্মাল, কিন্তু তারপরেও আমি আজকে কায়াকিং করতে অন্টারিও লেকে নাম। দেখা যাক আসলে কি হয়। আমি একটু নার্ভাস। একটা লাইবিলিটি ওয়েভার ফর্ম ফিল আপ করতে হয় যেন ইমার্জেন্সি কিছু হলে ইমার্জেন্সি কন্ট্যাক্ট আর যোগাযোগ করতে। ওকে, করতেছে, নাড়াচাড়া করতেছে, প্যান্ট ট্যান্ট ভিজে গেছে পানিতে, তারপরেও দেখা যাক, নট সো ব্যাড। এক্সপিরিয়েন্সটা খুবই ভালো আসলে। শুরুতে একটু ভয় ভয় পাচ্ছিলাম, বাট এখন আসলে অনেকটা ইউজ টু হয়ে গেছে, সো খুব একটা প্যারা নাই। আমি আজকে লেক অন্টারিও জয় করে ফেলিনি, সাঁতারও শিখিনি, কিন্তু আমার ভিতরে যে ভয়টা ছিল সেই ভয়টাকে আমি ফেস করছি এবং আমি এটা বুঝতে পারছি ভয় যা বলে সবসময় সেটা সত্যি না। একটু কাঁপতেছিল, আমি যেহেতু সাঁতার পারি না একটু ভয় লাগতেছিল, বাট ওভারঅল জার্নি খুবই খুবই ভালো। আমার যে ভয়টা ছিল ভয়টা আজকে চলে গেছে। কায়াকিং শেষেও আমার হাতে আসলে বেশ ভালো সময় আছে, সো আমি ভাবতেছি যে ট্রেলটা আছে সেই ট্রেইলে যাওয়া যায় কিনা। সো এই জন্য একটা সাইকেল নিব এখান থেকে। সেই ট্রেলটাতে বের হয়েছি, আমি ট্রেলটার ভিতরে যাব। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করব। আজকে আমি বড় কোনো কিছু জয় করিনি, লেক অন্টারিও না, আমার ভয়ও না,
কিন্তু একটা জিনিস আমি বুঝছি, ভয় সবসময় চলে যায় না, কখনো কখনো ভয়কে সাথে নিয়েই চলতে হয়। আমরা অনেক সময় পারফেক্ট মোমেন্টের জন্য ওয়েট করি, একটু কনফিডেন্ট হব তারপর শুরু করব, একটু রেডি হব তারপর শুরু করব। কিন্তু আজকে আমি বুঝছি কনফিডেন্স কখনো আগে আসে না, কনফিডেন্স আসে শুরু করার পর। আর হয়তো অ্যাডভেঞ্চারের আসল মানে এইটাই, এমন কিছু করা যেটা বারবার মনে করায় দিবে যে তুমি তোমার কমফোর্ট জোন থেকেও বড়। একদিন হয়তো পিছনে তাকাবো আর বুঝবো যেদিন ভয়ের জন্য আমি আসলে এই কাজটা করতে পারি না, ওই কাজটা করতে পারি না। আমাকে একজন একটা কথা বলছিল, আমার জীবনের সবচেয়ে সেরা উপদেশ, অলওয়েজ বি কমফোর্টেবল টু ডু দ্য আনকমফোর্টেবল থিং। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি চেষ্টা করবো সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে।